বললো কে বললো না, হ্যাঁ, এবং আমার সমর্থক গোষ্ঠী কি পরিমাণ বাড়লো বা বাড়লো না, এইসব সমস্ত বিষয়গুলোকে একেবারে তুচ্ছ জ্ঞান করা পায়ত্তরে দাবিয়ে নিয়ে আমাদের নিজের স্বার্থে চিন্তা করা উচিত। একেবারে পার্সোনাল ইন্ডিভিজুয়াল যেটা আমাদের স্বার্থ, আমাদের ইন্টারেস্ট প্রত্যেকের, সেটা আল্লাহর সাথে যে আমাদের স্বার্থ জড়িত, সেটা হলো যে আল্লাহর ধরা থেকে আমরা মুক্তি পাবো কিনা, এবং আমরা সাহাবাদের যে জমা, এই জমার সাথে আমরা জমাবদ্ধ হতে পারতেছি কিনা ওই জমার সাথে, এবং কিয়ামতের দিন আমরা তাদেরকে মুখ দেখাতে পারবো কিনা। এখন দুনিয়াতে আমরা খুব জনপ্রিয় হয়ে গেলাম, খুব জনপ্রিয়, খুব সেলিব্রেট হয়ে গেলাম দুনিয়াতে, খুব প্রশংসা আমাদের, কিন্তু সাহাবায়ে কেরামের সামনে যদি মুখ দেখাতে না পারি কালকে কিয়ামতের দিন, তাহলে এই সেলিব্রিটিজম জাহেলিয়া ছিল আমার জন্য নিঃসন্দেহে, এবং এই সেলিব্রিটিজম একটা শিরকের গন্ধযুক্ত ছিল। এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই আজকে শুরুতেই, সেটা হলো চিন্তার পরিশুদ্ধতা, মনের পরিশুদ্ধতা, এটা অনেক বেশি দরকার। আমরা কখনো দেখবো না এখানে যে আমাদের জনসংখ্যা কিরকম, জনশক্তি কিরকম, আমরা কখনো দেখবো না যে এই ভাইটা কিভাবে কথা বলে, কিন্তু কি কথা বলে সেটা আমরা দেখার চেষ্টা করব। মারিয়াম জামিলা, আল্লাহ পাক তার কবরকে নূর দ্বারা ভরপুর করে দিন, উনি একজন ইউরোপিয়ান ইহুদি মহিলা ছিলেন, বুদ্ধিজীবী, সাংবাদিক, অনেক জ্ঞানী ছিলেন, অনেক বড় মাপের জ্ঞানী ছিলেন। তিনি বই লিখছেন ইসলাম অ্যান্ড মডার্নিজম। এই বইয়ের মধ্যে তিনি যারা মডারেট ইসলামপন্থাকে যারা চর্চা করতে চায় মুসলিম সমাজে, তুরস্কে, হিন্দুস্তানে, মিশরে, উনি তাদের একটা লিস্টে দিয়ে দিয়েছেন। তিনি তার বই শুরুতে লিখেছেন, এই জামানার মানুষ দেখে লোকটা কিরকম, লোকটা কে সেটা কিন্তু বিচার করে না। আমি আবার বলছি, এই জমানার মানুষ যে লোকটা কিরকম, লোকটা সেলিব্রিটি কিনা, প্রসিদ্ধ কিনা, তার জনপ্রিয়তা আছে কিনা, এটা মানুষ দেখে, কিন্তু আসলে লোকটা কে সেটা কিন্তু যাচাই বাছাই করে না। আমার ভাইয়েরা, আমরা আজকে এখানে বসছি সাহাবাদেরকে চেনার জন্য। সাহাবারা কি ছিলেন? সাহাবা একরাম পৃথিবীর বুকে একটা বিপ্লবকে সাধিত করার পরে পৃথিবী তাদেরকে মূল্যায়ন করতেছে, যেহেতু তারা সফল হয়েছে সেজন্য ইতিহাস তাদেরকে মূল্যায়ন করে। আর আমাদের মূল্যায়নটা এইভাবে হলে হবে না। সাহাবা একরাম যদি সফল যদি নাও হতেন, তাও কিন্তু আমরা সাহাবা একরামদের অনুসরণ করতে হতো আমাদেরকে, কিন্তু সাহাবা একরাম সফল হয়েছে বিদায় রোম ফারেসকে তারা পরাজিত করছে, এই জন্য আমরা তাদেরকে আমরা অনুসরণ করি। তাহলে তো সাহাবা একরামদের আগে হাজার হাজার নবী দুনিয়াতে আসছেন, যারা এই দুনিয়ার বুকে তারা কোনো সাফল্য তারা পাননি, দুনিয়ার বুকে তারা কোনো বাহ্যিক কোনো সফলতা তারা পাননি। তাহলে তাদের জীবন কি ব্যর্থ ছিল? তারা কি আনহ্যাপি ছিল? তারা কি সৌভাগ্যবান ছিল না? তারা বহু নবী। তো আমার ভাইয়েরা, আমরা এটা বোঝার চেষ্টা করব যে আমরা এই জমানায় আমরা সাহাবী হতে পারতেছি কিনা। এই জমানায় আমরা সাহাবী যদি হতে পারি, তাহলে কাল কিয়ামতের দিন আমরা সাহাবায়ে কেরামদের সামনে আমরা রাসূলকে আমার চেহারা দেখাতে পারবো। এই কথাটা দিয়ে আমি আবার আজকের এই মোটিভেশনাল আজকের কিছু কথাগুলো শুরু করতে চাই। আমি জানি না আমার কথাটা শুরু দিয়ে একটু কঠিন হয়ে গেছে, হয়তো আপনাদের অনেকের বুঝে আসছে কিনা আমি কি মেসেজ দিতে চাচ্ছি, আমি কি বার্তা দিতে চাচ্ছি। সবাই একটা কোলাহল পছন্দ করে, সবাই একটা হই হুল্লোড় পছন্দ করে, সবাই একটা হুজুগে একটা জোয়ার পছন্দ করে। এই হুজুগে জোয়ার, এই হুজুগে মিছিল, এই এই কোলাহল, এই স্লোগান, এগুলো আমাদেরকে তো পরাজয় দিবে না, বরং এই পর্যন্ত মার খেয়েছে আমরা এগুলোর কারণে, সেলিব্রিটিজমের কারণে। আমাদের কৈফিয়ত আমাদের সমর্থক গোষ্ঠীর কাছে, আমাদের কৈফিয়ত আমাদের ফেসবুকের কাছে। ফেসবুক আমাকে কিভাবে দেখে? ফেসবুক আমাকে ভালোভাবে দেখলেও কি আসা যায়, ফেসবুক আমাকে মন্দভাবে দেখলেও কি আসা যায়, এটাকে পাত্তা দেওয়ার তো কোনো দরকার নেই এই বিষয়টাকে। এইভাবে জনগণ আমাকে কি মনে করলো, ভালো মন্দ করলো, ভালো মনে করলো, খারাপ মনে করলো, এটা আমার দেখার বিষয় নেই। এটা আমার দেখার বিষয় যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাকে আমার এই কাজটাকে পছন্দ করছে কিনা। এই জন্য আমরা যারা এখানে বসছি, আমরা আমাদের নিয়তকে বিশুদ্ধ করে আমরা পড়ার চেষ্টা করব। বহু কাজ পৃথিবীতে হচ্ছে, আগে হয়েছে, আগামীতেও হবে। আল্লাহ পাক এই কাজগুলো পছন্দ করেছেন, কিন্তু আমরা আপনার সবাই সেগুলোকে ঘৃণা করেছি। আমরা অনেক ব্যক্তি পৃথিবীতে আসছেন যাদেরকে আমরা পছন্দ করি নাই, কিন্তু আল্লাহর কাছে তারা শাহাদাতের মর্যাদা পেয়েছেন, আমরা তাদেরকে চিনি না। বহু কাজ এমন যে আমরা অনেক পছন্দ করি, আমরা হিরো মনে করি অনেক জিনিসকে। মহাতির মোহাম্মদকে মুসলিম উম্মাহ হিরো বানিয়েছিল, কিন্তু প্রমাণ হয়ে গেছে তার জীবদ্দশায় যিনি হিরো ছিল না, তিনি একটা ভুল এজেন্ডার দিকে মুসলিম উম্মাহকে নিয়ে গেছিলেন। আরব দেশের জামাল আব্দুল নাসির একসময় হিরো মনে করা হয়েছিল, তার মৃত্যুর আগে আল্লাহ পাক তাকে লাঞ্ছিত করেছে। সাদ্দাম হিরো হিসেবে উত্থান হয়েছিল,
যদিও তার শেষ পর্যন্ত মৃত্যুর আগে তার হয়তো তওবা নসিব হয়েছে, কিন্তু তিনি তার হিরোইজমকে তার মাসুল দিতে গিয়ে তাকে ভুল তার গুমর আল্লাহ ফাঁস করে দিয়েছেন। তবে কারাগারে যাওয়ার কারণে তার মৃত্যু দণ্ড হওয়ার কারণে তার হয়তো কিছু তওবা নসিব হয়েছে লাস্টে। গাদ্দাফির আমি নিজে সমর্থক ছিলাম, মোহাম্মদ আলী গাদ্দাফির আমি সমর্থক ছিলাম। এর একটা বই লিখছেন সবুজ বিপ্লব, একদম ছোট, আজকে থেকে প্রায় 30-35 বছর আগে বইটা আমি পড়ছি। ওনার খুতবা শুনে শুনে মুগ্ধ হয়ে যেতাম। উনি সরাসরি সুন্নাতের ইনকার করতেন, হাদিস ইনকার করতেন, একদম নাস্তিক ব্যক্তি ছিলেন। ওনার মন করেন ইসলাম চেয়েছেন, হিরো ছিল। মুসলিম উম্মাহ কখনো এদের পিছিয়ে উঠছে, মুসলিম উম্মাহ এরপরে খুমেনিকে তাদের হিরো বানাইলো, আল্লাহ পাক তারও কিন্তু গুমর ফাঁস করে দিয়েছেন। এই সমস্ত উদাহরণ যেগুলো আমার সাথে হয়েছে আজ থেকে আরো 30 বছর আগে। এরপর আমাদের দেশের পারপাসে, আমাদের বাংলাদেশে, ভারত মহাদেশে এবং মুসলিম দেশে দেশে একটা হিরোইজম বা মুসলমানদের একটা কোলাহল ভাব। এই কোলাহলগুলো কিন্তু আল্লাহর কাছে কিন্তু পছন্দনীয় না। আপনাদের সবাইকে বের করতে হবে যে কারা তায়েফে মনসুরা, সাহায্যপ্রাপ্ত দল কারা আল্লাহ পাকের, তারা গোরাবা, এটা আপনাকে খুঁজে বের করতে হবে। এই জন্য যারা এখানে আসছেন, আপনাদের জন্য আমি তেলাওয়াত করেছিলাম তালুত এবং জালুতের যে আয়াতগুলো তেলাওয়াত করছি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তালুত জালুতের কাহিনী বলে আমাদের নবীজিকে মোটিভেশন করেছেন। আমরা কোরআনে কারীমকে আমরা কিভাবে মূল্যায়ন করি আমি জানি না। এই কোরআনে কারীম ফার্স্ট, এটা মোটিভেশনের বুক। আমাদের নবীজিকে মোটিভেশন করছেন এই কিতাব দিয়ে। মাইন্ড অফ দ্য মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাইন্ডকে আল্লাহ পাক তৈরি করেছেন সাহাবা নবীদের কাহিনী বলে আগের জমানার কাহিনী বলে আল্লাহ পাকের বিভিন্ন দেখবেন কথাগুলো ডাইরেক্ট আমাদের নবীজিকে তিনি সম্বোধন করেছেন। আর আমাদের নবীজির মাধ্যমে আল্লাহ পাক আমাদেরকে মোটিভেশন করেছেন। তালুত জালুতের কাহিনী বলে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবীজিকে মেসেজ দিয়েছেন যে তুমি এই ইসলামকে বিজয় করবে স্বল্প সংখ্যক কিছু বিশুদ্ধবাদী লোক দিয়ে, অধিক সংখ্যক ভেজাল লোক দিয়ে তোমার এই মিশন কখনো বিজয় হবে না। বিশুদ্ধবাদী অল্প সংখ্যক লোক দিয়ে দিন বিজয় হবে। এই কথা দিয়ে আমি আলোচনা শুরু করতে চাই এবং এটা আমি আপনাদেরকে বুঝাতে চাই। এটা আমার হৃদয়ের কথা, এটা আমার আদর্শ এবং আমার দর্শন। এটা আমি এই জায়গায় এখনো দাঁড়িয়ে আছি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই জন্য আমি কিন্তু এই শিরিক করি না। শিরিক মানে যে শিরিকটা আপনারা সবাই করবেন, যে ফেসবুকে কি প্রতিক্রিয়া হলো, পায়ের তলে দিবেন ফেসবুকের প্রতিক্রিয়া, একটা পায়ের তলে দিবেন। ফেসবুক যদি আল্লাহ খুশি আছে আপনার কাজের পরে, দায়িত্বহীন ভাষা আপনি এই কাজের পক্ষে থাকবেন। আমি আমাদের একজন আধ্যাত্মিক মুরব্বীর কাছে রমজানে গিয়েছিলাম, আমি একটা সুন্নাহকে প্রতিষ্ঠা করার জন্য বায়াতেন, সারাদিনও ট্রল করেছেন এবং নাম ধরে বলতে যে ফেসবুক যারা অ্যাক্টিভিস্ট, যারা আধুনিক প্রজন্ম থেকে আসছে, নিজেদের অনেক বড় লেখক গবেষক, এরা পর্যন্ত আমাদের সঙ্গ ত্যাগ করেছে। আমি অটুট ছিলাম যে আমি সত্য কাজ করেছি এবং আল্লাহ পাক আমাকে এখানে নুসরত করবে। এখানে আমার কেন কারো জব দিয়ে দেওয়ার কোনো দরকার নেই আমার এখানে। হ্যাঁ, এই মজলিসে বসে আমরা অনেক ব্যক্তির নাম নিতে পারতেছি না নিরাপত্তাজনিত কারণে। এরাই কিন্তু এই জমানার সাহাবী। যদি আমরা তাদের নাম নিতে পারতেছি না, আর যাদের নাম বারবার উচ্চারিত হচ্ছে লাখো জনতার সামনে, তারা কিন্তু এখনো সাহাবী হতে পারেনি। তারা মানুষ যতই তাদের জনপ্রিয়তার কারণে মানুষ তাদেরকে পছন্দ করুক, আল্লাহর দরবারে তারা এখনো সাহাবীদের লিস্টে তারা তাদের নামকে যুক্ত করতে পারে না এখনো পর্যন্ত। আর যারা নিজের নামকে সাহাবাদের লিস্টে যুক্ত করতে পেরেছে, তাদের নাম আমরা নিতে পারতেছি না। আপনি কোন দিকে থাকবেন আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। আপনি কি সেই এই আনসেলিব্রিটি, অপরিচিত, অখ্যাত তায়েফে মনসুরের সংখ্যা যারা কম, গোরাবা, সেদিকে থাকবেন, যেটা অবশ্যম্ভাবী আপনাকে বিজয়ের দিকে নিয়ে যাবে ইনশাআল্লাহ আজিজ। এই কাফেলা আপনাকে আজ তালেবানরা আফগানিস্তানে বিজয় হয়েছে, সবাই তাদের পক্ষ হয়ে গেছে। 10 বছর আগে কিন্তু এই অবস্থা ছিল না, 15 বছর আগে এটা ছিল না। সবাই তাদেরকে পাগল, উন্মাদ এবং ব্যর্থ এবং কৌশলহীন তাদেরকে বলেছিল। আমাদের লোকরাই, আমাদের ওলামায়ে কেরাম, আমাদের ইসলামপন্থীরা, আমাদের নেতারা বলেছিল। বেশি দেরি হয় নাই। তাহলে কি সত্য মিথ্যার মাপকাঠি এইটা যে আমাকে বিজয়ী হতে হবে? আমি বিজয়ী হলে আমি সত্য, আমি পরাজিত হলে আমি মিথ্যা। সত্য ভক্তির মাপকাঠি কি এটা যে আমার খুব পরিচিতি থাকতে হবে, সবাই আমাকে ভালোবাসবেন, সবাই আমাকে বাহবা দিবে, সবাই আমাকে সেলিব্রেট করবে, এটা কি সত্যের মাপকাঠি? আর সেটা যদি না হয় তাহলে আমি মিথ্যা, আমি ব্যর্থ আল্লাহর কাছে, আমি সৌভাগ্যবান না আল্লাহর কাছে। এই জায়গা আমাদেরকে আগে ঠিক করতে হবে। আল্লাহ অবশ্যই আপনাকে বিজয়ী করবেন ইনশাআল্লাহ আজিজ। একসময় বিজয়ের ঢঙ্কা বাজবে আপনার, কিন্তু প্রথমে কিন্তু আপনাকে গোরাবা থাকতে হবে। আপনাকে সাহাবায়ে কেরাম আগে গোরাবা ছিলেন, অখ্যাত ছিলেন, মজলুম ছিলেন, অপরিচিত ছিলেন সাহাবায়ে কেরাম। কিন্তু অপরিচিত থাকা অবস্থায় তারা কিন্তু আল্লাহকে তারা ধারণ করেছিলেন। যখন তারা বিজয় হয়েছেন তখন তারা আল্লাহকে ধারণ করেছিলেন। এই জন্য আমার ভাইয়েরা, বর্তমানে আমাদের যে সময়, এই সময়টা বড় বৈরী একটা সময়। আন্তর্জাতিক শক্তি, তাগুত শক্তি, ইহুদি খ্রিস্টানবাদী শক্তি, এদের কারণে এবং এদের দ্বারা প্ররোচিত যে মুনাফিক গোষ্ঠী, তাদের কারণে, এবং এরপর আমাদের নিজেদের কাতারের ভিতরে যে সমস্যাগুলো, হককে না বোঝার, ফাকাহাত নেই, ইসলামকে আমরা না বোঝার কারণে
যে আমাদের নিজেদের লোক দ্বারা আমরা কিন্তু নিগৃহীত হচ্ছে। আমরা আমাদের মধ্যে মানহাজি এই লকব আমাদেরকে দিয়েছে আমাদের কওমি ভাইয়েরা দিয়েছে। এটা কোনো কমিউনিস্টরা দেয় নাই, নাস্তিকরা দেয় নাই, বেদাতিরা দেয় নাই, শিয়ারা দেয় নাই, আহলে হাদিসরাও দেয় নাই। এটা দিয়েছে আমাদের কওমি অঙ্গনের কিছু ভাইয়েরা আমাদেরকে বলেছে আর মানহাজি। সুতরাং এই সমস্ত এগুলো করে যদি আপনি ধৈর্য ধারণ করতে পারেন, প্রতিশোধ নিব না, রিয়াকশন করার দরকার নেই। হ্যাঁ, এই সমস্ত বৈরিতার বিরুদ্ধে যদি আপনি টিকে থাকতে পারেন, এই বৈর অবস্থার মধ্যে যদি আপনি মনে করেন যে আপনি হকের উপর আছেন আপনি, এবং এই হকের উপর আপনি টিকে থাকবেন এবং এটা হক, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে বিজয় দিবেন। আর যদি শুরুতেই যদি টালমটল হয়ে যান, এখন যেটা সমস্যা হচ্ছে দুটো সমস্যা। কলেজ বিশ্ববিদ্যালয়ের ছেলেদের সমস্যা হচ্ছে ইসলাম সম্পর্কে তারা সন্দিহান, যে ইসলামটা আসলে এই বর্তমান বিজ্ঞানের যুগে ইসলামটা আসলে কি আমাদের জন্য সলিউশন কিনা, এটা হচ্ছে এই বর্তমান সময়ের জন্য এটা একটা প্রশ্ন। মানে আমাদের এই স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে এই সংশয়টা তৈরি হয়েছে। কলেজ বিশ্ববিদ্যালয়ে একদম শিরিক ইমানের জায়গায় এরা সংশয়বাদী হয়ে গেছে। আর আমাদের কওমি অঙ্গন যারা আছি আমরা, বা ওলামাদের বা ইসলামপন্থী, শুধু কওমি না, টোটাল যে ইসলামপন্থী যারা আমরা আছি, আমাদের ইসলামপন্থীদের মধ্যে সংশয়টা আল্লাহকে কেন্দ্র করে নয়। শিরিক ভার্সেস তৌহিদের প্রশ্নে আমরা সংশয়বাদী না, তবে আমরা সংশয়বাদী হলাম দিন প্রতিষ্ঠা সহি মানহাজ কি হবে এই ক্ষেত্রে আমরা সবাই সংশয়বাদী। আমরা সবাই এটা দিন কায়েমের প্রতিষ্ঠার পত্র ঠিক আছে, হিজরা ঠিক আছে, ঠিক আছে আয়াত ঠিক আছে, দাওয়া ঠিক আছে, জমা, কিন্তু 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 এই যে কিন্তুটা মুনাফিক, কিন্তু কৌশল, স্ট্র্যাটেজি, ট্যাকটিক, এই সবগুলো শব্দ হচ্ছে মুনাফিকের শব্দ। এগুলো আমি জানি আমার এই অডিয়েন্সের আপনাদের মধ্যে অর্ধেকের বেশি আমার অপরিচিত এখানে হয়তো বা সম্ভবত, এবং আপনারা সবাই আমার বক্তব্য গ্রহণ করবেন এটা আমি জানি না এটা। হ্যাঁ, তো বক্তব্য গ্রহণ যদি না হয়ে থাকে, আপনার বক্তব্যের পরে প্রশ্নোত্তর পর্ব থাকবে, সেখানে আপনি প্রতিবাদ করবেন, সেখানে আপনি আপনার মতামতটাকে তুলে ধরবেন সেখানে। কিন্তু আমি আমার অবস্থানটাকে ক্লিয়ার করতে চাই, আমারই অবস্থান। আমি বলছি না যে আপনি আমার এই অবস্থানটাকে গ্রহণ করেন, আমি আমার অবস্থানটাকে পরিষ্কার করতে চাই। আমার এই অবস্থান, আমি মনে করি সত্য প্রথমে পরাজিত থাকে, সত্য প্রথমে লাঞ্ছিত থাকে, সত্য প্রথমে অখ্যাত অপরিচিত থাকে, মানুষ সত্যের মধ্যে যাচাই করতে পারে না। কিন্তু আল্লাহ পাক সুবহানাহু যাদেরকে দ্বীনের বুঝ দিয়েছেন তারা সত্যকে টের পায়, তারা সেটাকে আঁকড়ে ধরে রাখে, এবং সেখানে তার আপন মানুষও একটা পর্যায়ে তার বিরুদ্ধে হয়ে যায়, তারপরে সেই সত্যকে আঁকড়ে ধরে, এবং সে একটা পর্যায়ে বিজয় হবে। সে এই বিজয়ের জন্য কিন্তু সে অপেক্ষা করে না বিজয়ের জন্য। বিজয় হওয়ার আগেও কিন্তু সে নিজেকে কি মনে করে, নিজের হক মনে করে। তা আমার ভাইয়েরা, এই মানসিক মোটিভেশনটা একটু আমাদের দরকার। সংশয়বাদ থেকে আমাদেরকে বের হতে হবে। আমরা কলেজ বিশ্ববিদ্যালয়ে ছেলেদেরকে বলি, মেয়েদেরকে বলি, তারা যেন ইসলাম এবং শিরিকের প্রশ্নে যে সংশয়বাদ এটা ত্যাগ করতে বলি। আমরা এই আলাপটা ভিন্ন একটা আলাপ। তার চেয়ে বড় কঠিন আলাপটা হচ্ছে যারা আমরা ইসলামপন্থী, আমরাও এক প্রকার সংশয়বাদী হয়ে গেছি, যে দিন বিজয়ের সঠিক কোনো পন্থা নির্ণয়ের ক্ষেত্রে আমরা আগাগোড়া বেদাতের মধ্যে ডুবে আছি। আমরা প্রত্যেকেই বেদাতের মধ্যে ডুবে আছি, চাই সেটা বেদাতে হাসানা হোক, চাই সেটা বেদাতে সহিহ হোক। মুজাদ্দিদ আল ফাসারি রহমতুল্লাহ আলাইহি তার কিতাবগুলো পড়েন, মুক্তবাদ আমি নাম ধরে বলছি, যেহেতু ওলামায়ে কেরাম আছেন এখানে অনেকেই, মুক্তবাদটা পড়ে দেখেন, ফার্সি ভাষায় পড়বেন, আর ভালো করে বুঝবেন। এটা আরবিতে তর্জমা হয়েছে, উর্দুতে তর্জমা হয়েছে, বাংলায় পারফেক্ট কোনো তর্জমা হলে হতেও পারে, আমি কিন্তু ফার্সিতে পড়েছি। আমি ওনার বক্তব্য পড়ে দেখেন কি লিখছে ওখানে। উনি শুধু বেদাতে সাইয়্যা, মিলাদ, কিয়াম ইত্যাদি ইত্যাদি শুধু এগুলোর বিরুদ্ধে না, উনি একদম প্রচলিত দিন প্রতিষ্ঠার যে কাঠামো, উনি মাদ্রাসা নিয়ে পর্যন্ত কথা তুলছেন, তিনি খানকে নিয়ে তিনি প্রশ্ন করেছেন, তিনি যে কি হচ্ছে এগুলো দ্বারা। হ্যাঁ, তিনি বলেছেন মাসালান খাবে নিমরোজ, যে কোন একজন ব্যক্তি যদি দুপুরবেলায় যদি শুধু সুন্নতে নিয়ে যদি ঘুমায় একটু করে 5 মিনিট 10 মিনিট দুপুরের খাবার খাওয়ার পর, কাইলুল সুন্নত বেহতার আছে। আর ইহইয়া করোড়হা কোটি কোটি রাত্রি যদি সে জাগরণ থাকে খেলাফ সুন্নত, সেটা চেয়ে 10 মিনিট কেউ যদি সুন্নত মোতাবেক যদি কাইলুলা করে, সেটা আল্লাহর কাছে অনেক বেশি প্রিয়। সেটা হ্যাঁ, সেখানে কিসের খানকার মাদ্রাসা নিয়ে দেখাবেন আপনি, কিসের আপনার বড় মুসাফিরখানা দেখাবেন, বিশাল বিশাল তবলিগের বিশাল বিশাল আয়োজন কি দেখাবেন আপনি তার সামনে। উনি বলছেন রাসূলুল্লাহর সহিহ মানহাজের উপর ভিত্তি করে ডাইরেক্ট মুবাশশার সরাসরি রাসূলের আমল, এটা মিসওয়াক রাসূলের সরাসরি আমল, এটা লাখো মিছিলের চেয়ে একটা মিসওয়াক আল্লাহর কাছে অনেক গুরুত্বপূর্ণ। হ্যাঁ, হাজার হাজার এই যে শাপলা চত্বরে আমরা সমাবেশ করেছি, এরকম বেদাত হাজারের সমাবেশ থেকে একটা মিসওয়াক আল্লাহর কাছে অনেক পবিত্র। একটা মিসওয়াক যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশুদ্ধ মানহাজ, একটা মিসওয়াক করে এটা যেমন রাসূলুল্লাহ ডাইরেক্ট সরিহ স্পষ্ট সুন্নাহ, ঠিক তদ্রূপ দিন প্রতিষ্ঠার জন্য রাসূলুল্লাহ মিসওয়াকের মতোই কিছু কাজ রেখে গেছেন, এগুলো সুন্নাহ, ওটা তো আমাদের থাকতে হবে। আমরা যদি প্রাতিষ্ঠানিকতা, আনুষ্ঠানিকতা, এইভাবে যদি লৌকিকতার মধ্যে আমরা হারিয়ে যাই, এবং আমরা এগুলোকে বলছি যে এগুলো দিন প্রতিষ্ঠার মাধ্যম, এগুলো ডাইরেক্ট দিন আমরা বলি না, তাবিল করে বলি যে এটা বেদাত হাসানা, হ্যাঁ, তাহলে কিন্তু এটা আমার আত্মপ্রবঞ্চনার শিকার হবো আমরা। আমি মুজাদ্দিদ রহমতুল্লাহ আলাইহি তার রেফারেন্স আমি বলে দিয়েছি আপনাদেরকে।
যে 1000 রাত কেউ যদি এরকম জাগরণ থাকে খেলাফে সুন্নত, সেই 1000 রাতের জাগরণ আপনার 5 মিনিটের ঘুমের তুলনায় কিছুই না আমার কাছে। তো সংশয়বাদ যেটা আপনাদের মধ্যে আমাদের মধ্যে যেটা কাজ করছে, দিন প্রতিষ্ঠা, দিন কায়েমের, দিনকে বিজয়ের যে পদ্ধতিগুলো, এই পদ্ধতিগুলো নিয়ে আমাদের মধ্যে সংশয় আমাদের মধ্যে কাজ করতেছে ব্যাপকভাবে। এগুলো নিয়ে আমাদের বোঝাপড়া করতে হবে। হ্যাঁ, তবে এখানে একটু কথা আছে। এখানে কথাটা হলো, যারা আমরা নিজেদেরকে মনে করি বিশুদ্ধবাদী, যারা আমরা মনে করি নিজেদেরকে সহি মানহাজের মনে করি, আমরা দাওয়ার কথা বলি, কাতালের কথা বলি, খেলাফতের কথা বলি, ওনাদের কিছু কিছু ফেসবুকে লেখালেখি, কিছু কিছু বক্তব্য, এগ্রেসিভ বক্তব্য এবং অনেকটা কিছু কিছু বেয়াদবিমূলক আচরণ হয়ে যায়, এগুলো দ্বারা কিন্তু আবার রিয়াকশন হয়। সেটাও কিন্তু আবার আমাদেরকে সতর্ক থাকতে হবে। আমরা ইসলামপন্থীদের সমালোচনা আমরা করব, ইসলাম প্রতিষ্ঠার ক্ষেত্রে যারা অন্য পন্থা যারা আছে, কিন্তু তাদের উজরটা আমরা দেখার চেষ্টা করব এবং তাদের এখলাসটাকে মূল্যায়ন করার চেষ্টা করব। তাদেরও একটা ইতিহাস আছে। ধরেন, কথার কথায় আমি, যেহেতু আপনার এটা একদম এক্সক্লুসিভ একটা অডিয়েন্স, সেজন্য আমি কথাগুলো এখানে বলতেছি। ধরেন করোনার সময়, এই করোনার সময় আমি কিন্তু অনেক কিছু আমি রিয়েলাইজেশন করছি আমি, এবং সত্য মিথ্যা আমি ধরে ফেলতে পারছি আলহামদুলিল্লাহ। একেবারে ওলামাদের মধ্যে আমি একটা লিস্টি করছি, ওই লিস্টের মধ্যে আমি এখন চলতেছি না। এই করোনার সময় ওলামাদের একটা অংশ প্রথম থেকে এটাকে ইগনোর করছে, এটাকে প্রত্যাখ্যান করছে এটাকে। তার মধ্যে 2-1 ব্যক্তির নাম বলতেছি, 3 ব্যক্তির নাম, ওরা দুনিয়া থেকে নাই। আব্দুল সালাম চাটগামী, জুনায়েদ বাবুনগরী, নুর হোসেন কাসেম, আরও আছে, আমি 3 নাম নেব। অত্যন্ত আশ্চর্যের বিষয় হলো, আমি আল্লাহ কাছে কেউ ভয় করে কথাগুলো বলতেছি এখানে। আর আমরা পড়াশোনা কিছু করি আলহামদুলিল্লাহ, এমন না একবার ডামিস ডুমুস এরকম না পার, এটা আমি আলমদেরকে বলতেছি আর কি। আমরা প্রতিদিন আমি হাদিস পড়াই মোজাকার করি আলহামদুলিল্লাহ। 25 বছর পড়াচ্ছে, আজকে তিরমিজি শরীফ, মাঝখানে 5 বছর জেল, ওইটা বাদ দিয়ে, যাই হোক, আস্থা রাখতে পারবেন। ওই সময় আহলে আলমদের ভালো একটা তবকা, বড় বড় নামি দামি দাঁড়াল, তারা কনফিউজ হয়ে গেছে। ওই সময় আমি আমার উস্তাদ তকিস হিসাব তো আমি বিচার করার চেষ্টা করছি, দেখি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক ওনাকে রক্ষা করতে উনি বেরিয়ে আসছে, কিন্তু এটার বিরুদ্ধে কথা বলছেন। বাংলাদেশে কিন্তু অনেক বড় প্রতিষ্ঠান, একদম বিশেষ করে 3টা জায়গায় আমি অনেক বেশি কষ্ট পেয়েছি। আমাদের আলখাবাদ 4টা জায়গায়, 4 জায়গায়, এবং স্বনামধন্য ব্যক্তির ওপর রয়েছেন, ওনারা কনফিউজড ছিলেন। কিন্তু ওনারা, আমি আবার বলছি, কিন্তু আলহামদুলিল্লাহ কিছু ওলামা ইকরাম তার কনফিউজ ছিলেন না। প্রথম থেকে বলছে এটা একবার একটা ষড়যন্ত্র চক্রান্ত, এবং বিশেষ করে যদি কিছু থাকেও থাকে এখানে ভাইরাস এর মধ্যে, তাও আমরা সেটাকে হিম্মত দিয়ে তাওয়াক্কুল দিয়ে কি করবো, সেটাকে আমরা ফেস করবো, সেটাকে আমরা। তো এখন এই সত্য মিথ্যাকে উপলব্ধি করতে পারা, এটা একটা বহুত বড় জিনিস। এই যে যারা করোনার সময় এই কনস্পাইরেসিকে যারা প্রত্যাখ্যান করলো যারা, এবং লা আদওয়া ওয়ালা তিরাত ওয়ালা হামা ওয়ালা সফর, এই হাদিসটার উপরে তারা ব্যক্তিহীনভাবে আমল করে দেখাই দিল তারা একেবারে। এদের মধ্যে কিন্তু অনেকেই প্রচলিত রাজনীতির সাথে লিপ্ত ছিলেন, গণতান্ত্রিক রাজনীতির সাথে। এখন আমি এটা বলতে চাচ্ছি, যে সমস্ত ভাইরা বিশুদ্ধবাদী ভাইরা, অর্থাৎ আমরা গলত পন্থার সমালোচনা করব, কিন্তু এর মধ্যে যারা আবার ইজতিহাদের কারণে হোক, ভুলবশত হোক, মুখলেস যাদের এখলাস আছে, তাদের সমালোচনা করার ক্ষেত্রে আমাদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে। আপনি বেশি, আমি এতক্ষণ তো খুব জোরে আবেগে কথা বললাম বিশুদ্ধবাদীদের পক্ষে। আমি দেখবো না যে আমার লোকজন বেশি আছে কিনা, আমি দেখবো না আমার এখানে অডিয়েন্স বেশি হচ্ছে কিনা, আমার জনপ্রিয়তা বাড়তেছে কিনা, সেটা আমি দেখবো না। আমি দেখবো আমি বিশুদ্ধবাদী কিনা, ওই জায়গায় আমি অটুট থাকবো, এটা আমি আগে বলছি। এবং একটা সহিহ সুন্নাহর মানহাজের কাজ, সেটা রাসূলুল্লাহর সুন্নাহর মতো হয়ে থাকলে সেটা অনেক উত্তম। খেলাফত সুন্নাত বেদাত হাসানার 1000 কাজের চেয়ে এটা কি উত্তম বেশি, এটা আমি বলছি। এরপরেও যারা সহিহ দিন কায়েমের যে পথ পদ্ধতি, ইসলামী খেলাফত ব্যবস্থা কায়েমের পদ্ধতির ক্ষেত্রে যারা অন্য পন্থা যারা চিন্তা করেন, মডারেট পন্থা যারা চিন্তা করেন, তাদের মধ্যে 2টা শ্রেণী। একটা শ্রেণী আগাগোড়া সংশয়বাদী, আগাগোড়া তারা তাকওয়া বিবর্জিত, আগাগোড়া তাদের মধ্যে হীনমন্যতা এবং ঈমানের দুর্বলতা আছে। এদের আমরা অবশ্যই নসিহত দিব, তাদেরকে করবো। আরেকটা জমাত এদের মধ্যে আছে যারা মুখলেস, এই জন্য সমালোচনা করার ক্ষেত্রে আমরা ওনাদের প্রতি শ্রদ্ধা কি করবো, আমরা বজায় রাখবো। আমি মেসেজটা ক্লিয়ার আপনাদের কাছে বুঝতে পারছি, শ্রদ্ধার সাথে আমরা কথা বলবো। কারণ এই শ্রদ্ধাবোধ না থাকলে, এখলাসের মূল্যায়ন না থাকলে, এটা কিন্তু বিশুদ্ধ কথা কিন্তু একদম ফিতনা হয়ে থাকে।
বিশুদ্ধবাদী কথাও কিন্তু ফিতনা হয়ে যায়। আমি আজকে আপনাদেরকে কঠিন একটা মোটিভেশন করতে চাই এখানে, সেটা হলো আপনাদেরকে একেবারে 100 জ্ঞান আপনাদেরকে কি করতে হবে, একদম 100% আপনাকে বিশুদ্ধবাদের জায়গায় আপনাকে আসতে হবে, আপোষহীন একদম। এটা আপনার ইন্ডিভিজুয়াল এই প্র্যাকটিস, এটা আপনার ব্যক্তিগত প্র্যাকটিসে। কিন্তু যখন আপনি অ্যাপ্রোচ করতে যাবেন বিশুদ্ধবাদীদের, যখন মানুষকে বোঝাতে যাবেন, সেখানে গিয়ে আপনাকে ভাষা, আপনার ল্যাঙ্গুয়েজ, আপনার আচরণ, আপনার অ্যাপ্রোচ, এগুলোকে একটু কি করতে হবে, একটু এগুলোকে মার্জিত জায়গায় রাখতে হবে, আপনাকে ভদ্র জায়গায় রাখতে হবে। হ্যাঁ, এই জন্য আমরা বলি যে হার্ড কোর থিং বাই থিং, আমাদের থিং ইথিক্স চিন্তার মধ্যে, আকিদের মধ্যে একদম আমরা হার্ড কোর, একেবারে কঠিন, একদম আপোষহীন আমরা এখানে। বাই অ্যাপ্রোচ আমরা যখন এটাকে যখন বুঝাতে যাব আমাদের ডানে বামে সমাজে, তখন আমরা সফট, এখানে আমরা একটু লিবারেল দেবো। আচরণের মধ্যে দুইটা জিনিস, একটা হচ্ছে আমার কথা কি বুঝাচ্ছে আপনাদের, একটু যারা নতুন নতুন তাদের কঠিন লাগবে কথাগুলো। আমি আসলে প্রথমে এখানে সবাইকে পুরো মনে করে কথা শুরু করে দিয়েছিলাম, কিন্তু মনে হচ্ছে যে কিছু নতুন ভাইরা এখানে আছেন। এখানে আমরা আমাদের চিন্তার জায়গায় পরিপূর্ণ বিশুদ্ধ হওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ, চিন্তার জায়গায়। এবং শুধু বিশুদ্ধ না, আপোষহীন বিশুদ্ধ। আমরা আমাদের পরিবেশের সাথে কোনো আপোষ করবো না, আমরা আমাদের মুরব্বীদের সাথে আপোষ করবো না, আমাদের কর্মীদের সাথে আপোষ করবো না। যেন সত্য সেটাকে মানবো, এটা আমার ব্যক্তিগত জায়গায়, আমার ইন্ডিভিজুয়াল চিন্তার মধ্যে, থিঙ্কসের মধ্যে। কিন্তু যখন নাকি আমি আমার এই চিন্তাটাকে যখন আমি বুঝাতে যাব, দাওয়াত দিতে যাব, সেখানে আমি অমুক এই ফাসেক, অমুক কাফের, অমুক এরকম, অমুক তো অমুক মর্জিয়া, অমুক এরজা গ্রহণ করছে, এইভাবে আমি কথাগুলো বলবো না। আমি এখানে আমাকে আমার আচরণটা কি করতে হবে, ভালো রাখতে হবে, নরম রাখতে হবে। আচরণে আমি অত্যন্ত নম্র হব, আর বিশ্বাসে আমি অত্যন্ত কি হব, কঠোর হব। এখন আমাদের উল্টা, যারা আমরা ফেসবুকিং বিশুদ্ধবাদীদের দেখাই, আমরা খুব নিজেকে বিশুদ্ধবাদী মনে করি, আমরা আমাদের আসলে অতটুকু আকিদা নিজের মধ্যে ঠিক না, ফজর নামাজও ঠিক মতো পড়ি না, আর আচরণটা করি একজনের বিরুদ্ধে খুব কি খারাপ আচরণ করি। আমরা এই দল ওই দলের বিরুদ্ধে আমরা আচরণটা এবং খারাপ করি অতটুকু। কিন্তু যতটুকু আমি মডারেটদের সমালোচনা করতেছি, তারপরে অ্যাটাক করতেছি, ওই পরিমাণ বিশুদ্ধ ইমান কিন্তু আমার নিজের মধ্যে কিন্তু কি তাকওয়া ইমানের অতটুকু নেই। আচরণটা কঠোর, আর বিশ্বাসটা কিন্তু অত শক্তিশালী না। আমি বলতে চাই আজকে থেকে আপনাদের সবাইকে এমন হবেন, যারা আমাদের সাথে কাবালাবদ্ধ হবেন, সবাইকে চিন্তার মধ্যে সবাইকে কট্টরপন্থী হতে হবে সবাইকে, ঠিক আছে? কিসের মধ্যে? চিন্তার মধ্যে যতটুকু কঠোর হওয়া যায়, সাহাবাদের মতো, ইব্রাহিম আলাইহিস সালামের মতো। কি রকম কঠোর হবো সেটা আল্লাহ পাক কোরআনে বলে দিয়েছেন সূরা মুমতাহানার মধ্যে। পুরো সূরা মুমতাহানা দেখে নিবেন, একেবারে ডিসচার্জ, একদম আলাদা সম্পর্ক, একদম ডিসকানেকশন, কোনো সম্পর্ক না কার সাথে, সমাজের সাথে। সূরা মুমতাহানা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। লাকাদ কানা লাকুম উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিম ওয়াল্লাযীনা মাআহু ইয ক্বালু লিকাওমিহিম ইন্না বুরাআউ মিনকুম ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ। ইন্না বারাআতের ঘোষণা, ওয়ালাম বারাআতের ঘোষণা, মিনকুম ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ, তোদের থেকেও বিচ্ছিন্ন, তোমাদের প্রভুদের থেকেও বিচ্ছিন্ন। হাত্তা তুমিনু বিল্লাহি ওয়াহদা, যতক্ষণ না তোমরা আল্লাহর প্রতি ঈমান না আনো। কাফারনা বিকুম, তোদের সাথে আমরা কুফরি করলাম। কত শব্দগুলো দেখেন, কত কঠিন। কাফারনা বিকুম ওয়াবাদা বাইনানা ওয়া বাইনাকুম আদাওয়াতু ওয়াল বাগদা হাত্তা তুমিনু বিল্লাহি ওয়াহদা। তোমাদের সাথে আমাদের সাথে কি হলো, কি স্পষ্ট হয়ে গেল, কি শত্রুতা। কি বলতেছে? কার ভাষা এগুলা? নবীর ল্যাঙ্গুয়েজ। আর আমাদের কিছু তবলিগি ভাইরা বলতে চাইছে না, শত্রুতা, এই ভাষায় কথা বলা যাবে না। নবীর ভাষা হলো তোমার সাথে আমার কি শত্রুতা। কার সাথে? বাবার সাথে, মায়ের সাথে, পরিবারের সাথে, তদানীন্তন শাসক গোষ্ঠীর সাথে, তদানীন্তন পরিবেশের সাথে, হ্যাঁ, বোনের সাথে, ভাতিজার সাথে, আত্মীয়দের সাথে, নিজের কবিলার সাথে। বাদা বাইনানা ওয়া বাইনাকুম আদাওয়াতু ওয়াল বাগদা। তোমার আল আদাওয়াতু ওয়াল বাগদা দুইবার নিয়ে আসছে শব্দ কোরআন শরীফ। হাত্তা তুমিনু বিল্লাহি ওয়াহদা, যতক্ষণ না তোমরা আল্লাহর প্রতি ঈমান না আনো। এইটা হলো একটা আকীদার বিষয়। কিসের বিষয় এটা? আকীদার বিষয়। এটা চিন্তার মধ্যে, এটা হলো আদর্শের ক্ষেত্রে কি পরিমাণ আমাদেরকে ডেডিকেশন নিতে বলা হয়েছে আদর্শের প্রশ্নে। আমরা কি পারবো সবাই ইনশাআল্লাহ এই জমানের ডেডিকেশন নিতে? আমরা এই মনস্তাত্ত্বিক পারবো তো আমরা আদর্শের ক্ষেত্রে, আমি চিন্তার ক্ষেত্রে। কিন্তু যখন আমি অ্যাপ্রোচে যাব, ব্যবহারে যাব, তখন কিন্তু আমার আচরণটা কিন্তু কি হবে? হ্যাঁ, নরম হবে। হ্যাঁ,
ইল্লা ক্বালা ইব্রাহিম লিআবিহি লা আস্তাগফিরু লাক ওয়া মা আমলিকু লাকা মিনাল্লাহি মিন শাই। ইব্রাহিম ইসলাম তার বাবাকে বলল যে আমি তোমার জন্য কি করবো, ইস্তিগফার করবো। ইব্রাহিম ইসলাম শেষ পর্যন্ত তার বাবার সাথে একটা সফট অ্যাপ্রোচে ছিলেন, ঠিক কিনা? সফট অ্যাপ্রোচ করতে 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 একটা পর্যায়ে আর কিন্তু হবে না, হবে একটা পর্যায়ে ওখান থেকে আপনি বেরিয়ে আসতে হবে। তো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে ওখান থেকে বের করে নিয়ে আসছেন। আবার কিছু জায়গায় সফট অ্যাপ্রোচ, নরম ব্যবহার, নরম আচরণ, এগুলো কিন্তু কাজ দিবে। মূসা আলাইহিস সালাম নরম ব্যবহার করছেন ফেরাউনের সাথে, মূসা আলাইহিস সালাম নরম ব্যবহার করছেন ফেরাউনের যিনি প্রধানমন্ত্রী ছিলেন তার সাথে। মূসা আলাইহিস সালাম ফেরাউনের ক্ষেত্রে তার নরম ব্যবহারটা ব্যর্থ হয়ে গেছে, কোনো কাজ আসে না। ওয়াকুলা লাহু কাওলান লাইয়িনা লাআল্লাহু ইয়াযাক্কারু ইয়াখশা। ফেরাউনের কাছে গিয়ে তোমরা নরম ভাষায় কথা বলো, সে হয়তো ভয় পেতে পারে, আল্লাহ স্মরণ করতে পারে। কিন্তু কাজ আসছে, নরম কথা কাজ আসছে নাকি? কাজ আসেনি। কিন্তু আবার এই নরম কথা ফেরাউনের পরিষদের মধ্যে যিনি প্রাইম মিনিস্টার ছিলেন, ফেরাউনের যিনি মেন ছিলেন, রাজার পক্ষ থেকে যিনি সুপ্রিম ডিজি ছিলেন, তাদের ডাইরেক্টর জেনারেল ছিলেন, ও কিন্তু ইসলাম গ্রহণ করছে। কি গ্রহণ করছে সে, নাকি না? এটা জানা আছে আমাদের। আমরা কোনো পুরো পড়ি না, খালি পড়ি অর্ধেক। ফেরাউনকে নদীর মধ্যে ডুবে মারছে, এটা পড়ি। এটা যেমন সত্য, ফেরাউনকে আল্লাহ নদীতে ডুবে মারছে। ফেরাউনের মন্ত্রী পরিষদের একটা অংশ কিন্তু কি গ্রহণ করছে, ইসলাম গ্রহণ করছে। ঠিক কিনা, ঠিক নাকি না বেঠিক বলতেছি আমি? কোরআন শরীফ সূরা মুমিনের মধ্যে আছে, এটা আল মুমিনের মধ্যে আছে, কোরআন শরীফ পরিষ্কার লেখা আছে ওয়াকাল রাজুলুন মুমিনুন ইয়াকতুমু ঈমানাহু, পরিষ্কার আল্লাহ পাক ডিটেইলস। এবং এত লম্বা কথা আল্লাহ পাক, খুব লম্বা, তারপরে পৃষ্ঠার পর পৃষ্ঠা আল্লাহ পাক তাকে নিয়ে আলোচনা করছেন এখানে। সুতরাং আমাদের সাথে সেটা হবে, আমাদের সাথে সেটা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নরম ব্যবহার নিয়ে আবু জাহেলের কাছে গেছে, কাজ হয় নাই। হামজার কাছে গেছেন, কি হয়ে গেছে? একই দুজন মানদণ্ডের। এই বাংলাদেশে ইনশাআল্লাহ কিছু তাগুত হামজা ইবনে আব্দুল মুত্তালিব হবে, যদি আমরা নবুয়তি মানহাজে যদি আমরা কাজ করি, ঠিক আছে? হ্যাঁ। আবার কিছু আবু জাহেলের সাথে, আবু জাহেল থাকবে, ওদের সাথে বদরের বোঝাপড়া হবে, যদি নবুয়তি মানহাজে থাকে। আপনি এমনি কল্পনা করলে সেটা হবে না, কল্পনা দিয়ে বদর জিন্দেগিতে হবে না। মানহাজটা যদি নবুয়তি মানহাজ হয়ে থাকে, কিছু আবু জাহেল থাকবে, বোঝাপড়া বদর হবে, কিছু হামজা ইবনে আব্দুল মুত্তালিব হবে, বাইরে আসবে ওদের মধ্যে থেকে। তো আমি আমার বক্তব্যের শুরুতে একটু আবেগপ্রবণ হয়ে বলতে চেয়েছি যে আল্লাহর ওয়াস্তে আপনারা এই ফিতনার জমানায় আপনারা বিশুদ্ধ তৌহিদবাদী চিন্তাকে আঁকড়ে ধরেন, সুন্নাহর চিন্তাকে আঁকড়ে ধরেন, এবং নিজেকে সবসময় আল্লাহর দিকে আপনারা এই জবাবদিহিতার মধ্যে রাখেন, আল্লাহর সাথে বাইন্ডিংয়ে রাখেন। কোনোভাবেই পারিপার্শ্বিক জয় পরাজয়, পারিপার্শ্বিক হাঙ্গামা, পারিপার্শ্বিক কোলাহল, পারিপার্শ্বিক যে আনন্দ উল্লাস বা পারিপার্শ্বিক পরাজয়, এইদিকে আমরা খেয়াল করবো না। দুনিয়ার সব মানুষ যদি আপনাকে যদি নিন্দা করে, এমন হতে পারে যে আল্লাহ আপনার পক্ষে আছে। দুনিয়ার সকল মানুষ যদি আপনাকে যদি সেলিব্রিটি করে, এমন হতে পারে যে আল্লাহ আপনার পক্ষে নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসকে, ইয়া গুলাম উহাদ্দিসুকা বিকালিমাত ইহফাজিল্লাহ ইহফাজুক ইহফাজিল্লাহ তাজিদহু তুজাহাক ইযা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইযা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। হে গোলাম, গোলাম মানে হচ্ছে বৎস, গোলাম মানে এটা আরবি ভাষায় আব্দ মানে হচ্ছে গোলাম, আর আরবি ভাষায় আব্দ মানে গোলাম মানে দাস, আর আরবি ভাষার মধ্যে গোলাম শব্দ যেটা আমরা বাংলাদেশে আমরা গোলাম বলি, গোলামটা কিন্তু এটা বাংলা ভাষায় খারাপ শব্দ একটা, এই গোলামের বাচ্চা, গোলাম কোথাকার, এটা খারাপ শব্দ। কিন্তু আরবি ভাষা এটা হচ্ছে সবচেয়ে এটা প্রিয় শব্দ, সুন্দর একটা ছেলে, নাদুস আপনার আদরের ছেলে, এটা হচ্ছে গোলাম, ইয়া গোলাম। হ্যাঁ, এটা আদরের শব্দ। এটা কাতারের এক শেখ আছেন, শেখ মুয়াফি, মোহাম্মদ আল-আজাব আল-মুয়াফি। তো উনি একবার বাংলাদেশে আসছেন এয়ারপোর্ট থেকে বা ইস্তামার দিকে কোথাও ছিলেন, আমি ফোন দিছি ওনাকে। তো আমি বললাম আসসালামু আলাইকুম ইয়া শেখুল ফাদিল আল্লাহুল ওয়ালিদ, বলে ইয়া গোলাম কাইফাল হাল। লাউড স্পিকার বড় ছিল, বলে আপনি যে ওনাকে বাপ ডাকলেন, উনি আপনাকে গোলাম ডাকলেন, এটা হইলো? হ্যাঁ হ্যাঁ। আমি তুমি আরবি সাহিত্য বুঝতে তোমার সময় লাগবে, এখানে আরবি সাহিত্য বুঝে নেন। কাতারের আরেক শেখ আমাকে ফোন করছেন, আমিও অজ্ঞ ছিলাম ওই সময়, মানে গোলাম সম্পর্কে আমার জানা আছে, এটা ভালো শব্দ, কিন্তু আরেকটা শব্দ সে আমাকে বলতেছে হাল ফি কুম ইখতিলাফ, তোমাদের দেশে এখন কোনো ইখতিলাফ আছে? এখন আমি তো এক সময় গেছিলাম আলমানহ দেখে আসছি, এখনকার মাফি ইখতিলাফ কুল্লু শাইইন সহিহ, বললি মা জামা ইখতিলাফ, কোনো ইখতিলাফ নাই কেন? আমি তো গেছি 8-10 বছর আগে, এখন কোনো ইখতিলাফ হয় নাই। ইখতিলাফ মানে ইতিবাচক সুন্দর কোনো পরিবর্তন হয়েছে কিনা। ইখতিলাফ শব্দ অর্থ হচ্ছে কি? পরিবর্তন, কোনো পরিবর্তন, বৈচিত্র্য আসছে কিনা।
একতলা মানে হাঙ্গামা না, একতলা মানে মারামারি না, একতলা মানে হচ্ছে ভিন্নতা। যে আমি তো তোমাদেরকে দেখছিলাম এক অবস্থায়, এখন তোমাদের মধ্যে কাজের কোনো কি আসছে কিনা, ভিন্নতা আসছে কিনা। তো আমরা আরবি না জান করে এই সমস্যা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসকে বলছেন ইয়া গুলাম, অর্থাৎ এটা খুব কি শব্দ, এটা খুব একেবারে আদরের শব্দ, খুব বেশি আদরের শব্দ। এই জান্নাতে যে হুর গালমান দিবেন, ঠিক আছে, হুর হচ্ছে মেয়েরা, গালমান হচ্ছে ছোট শিশু বাচ্চাদেরকে মানুষ আদর করে। একটা ঘরে বাচ্চা থাকলে কি থাকে, ঘরটা উজ্জ্বল থাকে, একটা হ্যাঁ উজ্জ্বল থাকে। তো ইয়া গোলাম, হে আমার বৎস, আমি তোমাকে কিছু কথা বলতে চাই। তুমি আল্লাহকে হেফাজত করো, আল্লাহ তোমাকে হেফাজত করবে। সাইফুল আসছে এখানে? আচ্ছা ঠিক আছে, ইয়েটি রেডি আছে, কলম রেডি আছে। আচ্ছা, তো তুমি যখন কোনো কিছু চাইবা আল্লাহর কাছ থেকে চাও। তুমি যখন নাকি কোনো কিছু এই সাহায্য চাইবে আল্লাহর কাছ থেকে চাইবা, কোনো কিছু ভিক্ষা চাইলে আল্লাহর কাছ থেকে চাইবা। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ালাম আন্নাল উম্মাহ ইযা ইজতামাআত আলা আন ইয়ানফাউকা বিশাইইন লাম ইয়ানফাউক ইল্লা বিমা ক্বাদ কাতাবাহুল্লাহ। সারা দুনিয়া যদি এক হয়ে যায় তোমার পক্ষে যে তোমাকে উপকার পৌঁছানোর জন্য, সে তোমাকে কি করতে পারবে, উপকার পৌঁছাতে পারবে না, ইল্লা বিমা ক্বাদ কাতাবাহুল্লাহ, অতটুকু পৌঁছাতে পারবে যতটুকু আল্লাহ পাক লিখে রাখছেন। ওয়ালাউ ইজতামাআতিল উম্মাহ আলা আন ইয়াদুরুকা বিশাইইন লাম ইয়াদুরুক ইল্লা বিমা ক্বাদ কাতাবাহুল্লাহ। সমস্ত উম্মাহ যদি তোমার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয় তোমাকে ক্ষতিগ্রস্ত করার জন্য, লাম ইয়াদুরুক, কোনো ক্ষতি করতে পারবে না, ইল্লা বিমা ক্বাদ কাতাবাহুল্লাহ, অতটুকু পারবে যতটুকু কি আল্লাহ পাক লিখে রাখছেন। তুবিয়াতুস সুহুফ ওয়া জুফাতিল আকলাম, সমস্ত খাতাটা এখন কি বন্ধ হয়ে গেছে, আর কলমটাকে বন্ধ করে দিয়েছে আল্লাহ পাক, তাকদীরে যা লেখা লেখা হয়ে গেছে এখন। তো এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে হাদিস শিক্ষা দিয়েছেন যে আমরা পারিপার্শ্বিক কোলাহল আমরা দেখব না। কোলাহল আমার পক্ষে সেটাও আমি উৎফুল্ল হব না, কোলাহল আমার বিপক্ষে তা তো আমি কি হব না, চিন্তিত আমি হব না। আমি দেখবো আমার মানহাজ কি আছে কিনা, সহি আছে কিনা, আমার আকীদা বিশুদ্ধ কিনা, আমার মেথড, আমার কর্মপদ্ধতি, দিন প্রতিষ্ঠার আমার শরীর আছে কিনা। এখানে কোন সেলিব্রিটি আমার পক্ষে আসলো, কোন এই সোশ্যাল অ্যাক্টিভিটিস আমার সাথে আসলো, কে আসলো না, কোন মুরব্বী আসলো না আসলে দেখার বিষয় না। যদি আমি আমার এই জায়গায় যে ইস্তেকামত থাকি। সাওবান একজন সাহাবী, সুফিয়ান সাহাবী রাসূলকে জিজ্ঞেস করেছেন ইয়া রাসূলুল্লাহ কুল্লি কালিমাতান লা আসআলু আনহা বা'দাক, আমাকে শর্টকাট একটা কথা বলেন, একদম শর্টকাট, এমন একটা কথা বলবেন যে বিষয়ে আমি আপনার পরে আর কেউ জিজ্ঞেস করবো না। রাসূলুল্লাহ বলেন কুল আমানতু বিল্লাহ সুম্মা ইসতাকিম, তুমি বলো আমানতু বিল্লাহ, এরপর তুমি ইস্তেকামত থাকো। আজ আপনাদের মধ্যে আমানতু বিল্লাহ আছে, আমাদের মধ্যে কিন্তু ইস্তেকামত নেই। আমানতু বিল্লাহ বলেছি, আবার গণতার সাথে মনে হয় একটু এটা করলে ভালো হবে, মনে হয় এটা করলে ভালো হবে, মনে হয় এটা করলে ভালো হবে, এই মনে হয়। এই জন্য আমি আমার আজকের বক্তব্য বলেছি, দুইটা সংশয়বাদী প্রজন্ম গড়ে উঠছে এখন। কয়টা? দুটো। একটা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সংশয়বাদী প্রজন্ম, হ্যাঁ, ওখান থেকে মোহামেন পাটমারি ভাই বেরিয়ে আসছে, আরো অনেকে বেরিয়ে আসছে ওখান থেকে। এরা সংশয়বাদকে ত্যাগ করে ইসলামের একেবারে বিশুদ্ধবাদী জায়গায় তারা আসছে। কিন্তু একটা বিশাল প্রজন্ম, সংখ্যা গরিষ্ঠ মেজরিটি, তারা কিন্তু কোথায় রয়ে গেছে, সংশয়বাদ। এবং এই সংশয়বাদ ভয়ঙ্কর, এটা হচ্ছে ইমান ভার্সেস কুফরের জায়গায় তারা সংশয়বাদী তারা হয়ে গেছে, নাকি না? আপনার বোন কলেজে পড়ে সংশয়বাদী কিন্তু, নাকি না? আমি আমার সব আত্মীয় স্বজনকে সংশয়বাদী পেয়েছি। একবার আমার চট্টগ্রামে আত্মীয় স্বজন সবাই সংশয়বাদী। সংশয়বাদীরা ইসলাম সম্পর্কে 100% কি স্যাটিসফাই না। আমার আত্মীয় স্বজনের অবস্থা আর আপনাদের কি হবে চিন্তা করুন। এটা হলো এক সংশয়বাদ। আর একটা সংশয়বাদ হচ্ছেন কারা কারা কই মাদের ছাত্ররা, জামাত শিবির বলা হয়, তবলিগ জামাতের লোকজন, চরমুনে বলেন, ইসলামপন্থী বলেন, আহলে হাদিস বলেন, সব ঘনার ইসলামপন্থীদের মধ্যে একটা বিরাট অংশ, সবাই না, একটা বড় অংশ সংশয়বাদী। যে আসলে কি যে চাপ আমেরিকার, যে গণতন্ত্রের জোয়ার, যে বিজ্ঞানের জোয়ার, যে সাহিত্য সংস্কৃতির জোয়ার, এটা করতে করতে গিয়ে এখনো প্রায় 100 বছর 70-80 বছর হয়ে গেছে। মারিয়াম জামিলার মতো একজন ইহুদি মহিলা ইসলাম গ্রহণ করে, উনি ডাক দিল যে সংশয়বাদের দরকার নেই। মোহাম্মদ আসাদের মতো ব্যক্তি বেরিয়ে আসলো, বলো যে সংশয়বাদের দরকার নেই। এরপরও আমরা কি করতেছি না, আমরা সংশয়বাদ থেকে বেরোতে পারতেছি না। মোহাম্মদ কুতুব হয়ে গেছেন কেন? সংশয়বাদকে ত্যাগ করেছেন। শুধু সংশয়বাদকে ত্যাগ করে নেই, বরং যে লিটারেচার তৈরি করেছেন মোহাম্মদ কুতুব। এই বইগুলোকে আমরা পড়ি না, আমরা এই বইগুলো মোহাম্মদ আসাদকে আমরা পড়ি না, মারিয়াম জামিলাকে আমরা পড়ি না। হ্যাঁ, এই জমানার আশরাফ আলী থানভীর বইগুলো, আবুল হাসান নদভীর বইগুলো, মুর্জিদ আল হাসানের বইগুলো, মুর্জিদ আল হাসান রহমতুল্লাহ আলাইহি কি পরিমাণ শ্রোতা মোকাবেলা করছেন তিনি। ওই সময় তো ইসলাম দাফন হয়ে গেছিল ভারতবর্ষে। আমরা বলি যে মোগলরা ইসলামের ক্ষমতা ছিল, কোনোদিন ভারতবর্ষে ইসলাম এত মোগল ইসলাম ক্ষমতা ছিল ভারতবর্ষে 100 বছর 200 বছর সব মিলাইয়া। আমরা বলি একবার 700 বছর 800 বছর,
এই কয়েকশো বছর ছিল কুফরি, বেদাত এবং কুফর ছিল। আকবরের পুরো আমলটা ছিল কুফরি শাসন ব্যবস্থা ছিল। আলমগীর এসে 50 বছরের ইসলামের রাজত্ব তিনি কায়েম করেছিলেন। জাহাঙ্গীরের অবস্থা বেশি একটা সুবিধা ছিল না। যাই হোক, মারাত্মক একটা অবস্থা ছিল, বৈরী অবস্থা ছিল। কিন্তু মুজাদ্দ আল হাসান রহমতুল্লাহ আলাইহি সংশয়বাদী ছিলেন না, স্রোতের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছেন। কিসের বিপরীত? স্রোতের বিরুদ্ধে। এখন মোহামেডান পটওয়ারির বিরুদ্ধে লেগে গেছে মানুষ যে কিভাবে মুদ্রার বিরুদ্ধে। আগামী 50 বছর মুদ্রার নামগন্ধ থাকবে না। 50 বছর পর, 100 বছর পর এই কাগজের এই 500 টাকার নোট থাকবে, এগুলো থাকবে, এগুলো থাকবে না 800 বছর পরে। হ্যাঁ ভাই, মোহামেডান কই থাকবে? আপনার কি মনে হয়, আপনার রিয়েলাইজেশনটা কি? এটা ভবিষ্যৎ কত বছর? আমি 50 বছর দিলাম আর কি। এটা আমার নিজের চোখে দেখা বহু বেশি উঠে গেছে। যেমন আমি নরওয়েতে ছিলাম, নরওয়েতে থাকে 60 বছর এই কাগজের টাকা ধরি নাই। যারা ওরা বলছে ওরা কাগজের টাকা ব্যবহার করে না। ঠিক আছে, ভাইয়ের কথা আমরা শুনবো ইনশাআল্লাহ, সবাই একটু ধৈর্য অপেক্ষা করি। তার বিরুদ্ধে লেগে গেছে, তার বিরুদ্ধে লেগে গেছে। আরে ভাই, ইসলামী ব্যাংকিং আমি 3 বছর পড়াশোনা করছি। কয় বছর? 3 বছর। কিসের পরে? 3 বছর। কার কাছে পড়ছি? যিনি তৌকিসবানী সাহেব, পৃথিবীর সমস্ত সারা ইসলাম ব্যাংকিং এর শরীর অ্যাডভাইজার, ওনার কাছে পড়ছি। উনি বই লেখছেন, ঠিক আছে, এটা নিয়ে কাজ করছেন। পার্সোনাল রুমে নিয়ে আমাদের অনেক কথা বলছেন তিনি আমাদেরকে, ঠিক আছে না? ওগুলো বলবো নাকি এখন এখানে? তিনি বলছেন আমাদেরকে কি হবে আগামী দিনে মুসলিমের ভবিষ্যৎ। হ্যাঁ, আমরা বাংলাদেশে কিছু নতুন নতুন গবেষক তৈরি হয়েছে, বাংলাদেশে নতুন নতুন কিছু পোলাপান তৈরি হয়েছে। এই কেউ 10 সালে পারে, 11 সালে 12 সালে, কেউ 2-3 বছর আগে পারে। কি এলম কালাম বাপরে বাবা এদের। এলম বলা হয় পুরো বিষয়টাকে জানা। আপনি যখন অর্ধেক জানবেন, বেশি কথা বলবেন, পুরোটা যখন জেনে ফেলবেন, তখন আর কথা বের হবে না আপনার, ঠিক কিনা? হ্যাঁ, এগুলো অনেক। যারা আলহামদুলিল্লাহ এখন উম্মাহ একটা ভালো জায়গায় আসতেছে ইনশাআল্লাহ আজিজ। হ্যাঁ, আমাদের ওলামা কেরাম ইজতিহাদ ছিল, একটা ধাবা ছিল আমাদের উপরে, পুঁজিবাদের ধাক্কা ছিল, গণতন্ত্রের ধাক্কা ছিল। তখন ওলামা কেরাম সাময়িক ইজতিহাদ করছেন। সাময়িক ইজতিহাদ কি? এটা স্থায়ী জিনিস নাকি? এটা স্থায়ী জিনিস না এটা। তো আমি আকীদার প্রশ্ন এই কথাটা বলছিলাম যে আমাদের উপরে মুতাজিলাদের একটা ধাক্কা আসছিল, ফলাসফার ধাক্কা আসছিল। মুতাকাল্লিমিনদের দ্বারা আমরা এটাকে কি করেছি? প্রোটেক্ট করেছি আশারি মাতুরি দিয়ে। তাই বলে কি আমরা এখন কি সেটা পড়তে থাকবো নাকি? আমরা সালাফের কথা বলবো বারবার। হ্যাঁ, ওই হাতিয়ারটাও রাখবো, আশারি মাতুরি হাতিয়ারটা আমরা রাখবো। যখন ওই ফলাসফার এতরাজগুলো আসবে, মুতাজিলা 50 সমস্যা আসবে, আবার আমরা এটা দিয়ে এটাকে কাউন্টার করবো আমরা। কিন্তু আমরা শুধু এইটাকে সামনে রাখলাম, সালাফের মানহাজকে ভুলে গেলাম, এটা তো হবে না। প্রত্যেকটা বিষয় আমাকে আসলের দিকে যেতে হবে। কুল্লু শাইইন ইয়ারজু ইলা আসলিহি, সেটা আকীদার প্রশ্ন হোক, দ্বীন কায়েমের প্রশ্ন হোক, সব ক্ষেত্রে আমাকে সংশয় মুক্ত হতে হবে। কি হতে হবে? আমাদেরকে সংশয় মুক্ত হবে। আমাদের এলাকাও আমাদের সংশয় আছে। সংশয়বাদ তো আমি একটা বললাম, দ্বীন কায়েমের প্রশ্নের সংশয়বাদ। স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে তাওহীদ শিরকের প্রশ্ন সংশয়বাদ। আর আমাদের ইসলামপন্থী যারা আছি আমরা, আমাদের হচ্ছে দ্বীন কায়েমের প্রশ্ন সংশয়বাদ। কথা ঠিক কিনা? কিসের প্রশ্নে? দ্বীন কায়েমের প্রশ্নে সংশয়বাদ। আমি চুয়েটে গেছিলাম তবলিগ জামাত দিয়ে, দেখি যে আমাদের তবলিগ জামাত ভাইয়ের একদিকে, ইসলামপন্থী ভাইয়ের একদিকে। আমি সমন্বয় করে দিলাম। আমাকে টিচাররা বসলো আমার সাথে, চুয়েটের সব ইঞ্জিনিয়াররা, বড় বড় টিচাররা বসলো। তারা বলতেছে এখানে তো ইসলামপন্থীর উত্থান, জামাত শিবিরের কথা বলতেছে, এরপরে হিজবুত তাওহীদ তাহরীরের কথা বলতেছে, আরও জিহাদিদের কথা। আমি বললাম কেন আপনারা সমন্বয় করতে পারেন না? সব কিছু সমন্বয় করেন আপনারা। তো এক মুরব্বী বলতেছে, উনি কিন্তু টিচার ওখানকার, বল সমন্বয় করা যায়। আমাদের কেন সমন্বয় করা যায়? অবশ্যই সমন্বয় করা যাবে। যারা রাজনীতির কথা বলে, খেলাফতের কথা বলে, জেহাদের কথা, আর আপনারা ইসলামের কথা বলতে, সমন্বয় করা যায়। একটা মসজিদ ঘর তৈরি হয়, একটা ছাদ, ফ্লোর, দেওয়াল, সব কিছুতে একটা ঘর তৈরি। শুধু ছাদকে বলবো যে আমি ঘর, সমন্বয় করা যায়। এই জন্য সমন্বয় করা যায়, ভালো সমন্বয় করা যায়, বিশুদ্ধবাদী সমন্বয় করা যায়। তো আমরা যাই হোক সংশয়বাদ থেকে আমরা বেশ চেষ্টা করবো। দ্বীন কায়েমের প্রশ্ন যারা আছে তারাও, এবং যারা কলেজ বিশ্ববিদ্যালয়ে আছে, আর যারা আমরা একেবারে কমি ওলামা এখানে বিভিন্ন মশলার ক্ষেত্রে, যেমন দেখেন বাংলাদেশ দারুল ইসলাম কিন্তু আল্লাহ হরফ, মানে দিশাহারা, এটা প্রশ্ন করলে এটা স্পষ্ট আছে। এটা এত ভয় কেন আমাদের এই সমস্ত কথা বলতে? প্রত্যেকটা বিষয়ে আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ কিতাব লিখছেন, একটা আলেমদেরকে বলতেছি, জাজলুল কালাম ফি আজলিল ইমাম। আপনার মুসলিম রাষ্ট্রের মধ্যে কিভাবে আমরা ফাংশন করবো, রাষ্ট্রগুলোর সাথে, রাষ্ট্র সরকারগুলোর সাথে খুরুজ করবো নাকি এতাআত করবো, নাকি নীরব থাকবো নাকি এতাজালে চলে যাবো? কয়েকটা পদ্ধতি আছে। দেশ থেকে বের হিজরত করে চলে যাওয়া, এক। আলাদা হয়ে কোনো জায়গায় এটাকে প্রথমটাকে হিজরত বলা হয়, দ্বিতীয়টাকে এতাজাল বলা হয়, দূরে থাকা, সমাজ থেকে বেরিয়ে পড়া। আরটা হচ্ছে মোকাবেলা করা, খুরুজ বলা হয়, খুরুজ করা। যেমন নাকি যায়েদ ইবনে আলী এবং আবু হানিফা রাহমাতুল্লাহর ক্ষেত্রে কিছু কিছু বিষয় এখানে আছে, নাকি খুরুজ করবো। আবার কিছু ক্ষেত্রে খুরুজ নিষিদ্ধ। এখানে আপনি যখন কিতাব দেখবেন মাথা নষ্ট হয়ে যাবে আপনার। থানভী রহমাতুল্লাহ আলাইহি সুন্দর মতো বই লিখছেন, জাজলুল কালাম ফি আজলিল ইমাম। কোথায় খুরুজ করব, কোথায় এতাআত করব, কোথায় নীরব থাকবো, কোথায় হাঙ্গামা বাঁধাবো, সব উনি সমস্ত জুজিয়াত ফেকার সমস্ত কিতাবগুলো এনে উনি সমাধান দিয়ে ফেলছেন।
কোন দেশ দারুল ইসলাম, কোন দেশ দারুল হারব? আপনার এই যে রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি, রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি ওনার কিতাব লিখছেন ফায়সালাতুল আ'লাম ফি মাসআলাতি দারুল ইসলাম ওয়া দারুল ফি মাসআলা ফায়সালাতুল আ'লাম ফি মাসআলাতি দারুল হারব ওয়া দারুল ইসলাম। এমন বই বিগত 300-400 বছর কেউ লিখতে পারে না ভারতবর্ষে এবং আরব দেশে, এমন বই উনি লিখছেন, সমাধান দিয়ে ফেলছেন। ওই বইটা দেখেন, এখন থেকে বেরিয়ে আসবে এটা দারুল ইসলাম, দারুল হারব। প্রত্যেকটা বিষয়ে সংশয়, প্রত্যেক বিষয়ে সংশয়। নির্বাচন সময় আসবে, যাবে কি যাবে না, যাবে কি যাবে না, গেলে কি হবে, সংশয়। ইসলাম দেয়ার ইজ নো ডাউট, এখানে কোনো রকমের সংশয়, কোনো রকমের এখানে সাসপেকশন, কোনো রকমের ডাউট, কোনো রকমের সন্দেহ কোনো থাকার কোনো অবকাশ আছে ইসলামে? রাসূলুল্লাহ বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাকাদ তারাকতুম আলা মাহাজ্জাতিন বায়দা লাইলুহা কানাহারিহা লা ইয়াজু আনহা ইল্লা হালিকুন। এটা স্পষ্ট পথ, এখানে কোনো ইয়ে নেই, সংশয়ের কোনো রাস্তা নেই। এবং শেষ একটা হাদিস বলে শেষ করে দিচ্ছি আমার কথা, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের হাদিস। উনি বলেন, খাত্তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাত্তাম মুস্তাকিমা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সোজা একটা দাগ টাকলেন, সাহাবাদেরকে নিয়ে মাটিতে দাগ দিলেন, খাত্তাম মুস্তাকিমা, সোজা দাগ দিলেন। সুম্মা ক্বালা হাযা ওয়াস সিরাতুল মুস্তাকিম, বলেন এটা হচ্ছে সিরাতুল মুস্তাকিম। এরপরে সুম্মা খাত্তা খুতুতান আন ইয়ামিন ওয়া শিমাল, ডানে বামে কিছু দাগ দিলেন, এদিকে কিছু দাগ দিলেন, এদিকে কিছু দাগ দিলেন, এবং বললেন হাদি সুবুলুন লাইসা ফিহা সাবিল ইল্লা আলাইহি শাইতান, এগুলো হচ্ছে সব শয়তানের রাস্তা ডানে বামে। সুম্মা তালা হাদিল আয়া, এরপর এই আয়াত তেলাওয়াত করলেন কি, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকু আন সাবিলি যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন। আসুন, আমার একটা মেসেজ আজকে আমার আজকের এই বৈঠকে, সংগীত বৈঠকে, আমরা প্রত্যেকটা প্রশ্নে আমরা সংশয় থেকে বেরিয়ে আসি। বিশেষ করে আজকে আমার স্পেসিফিক আলোচনা হচ্ছে দিন কায়েমের প্রশ্নে যে রাসূলের সহিহ মানহাজ রেখে গেছে আমাদের জন্য, দাওয়া ইলাল্লাহ, বিশুদ্ধ আকীদার, তাওহীদের, হিজরতের, কিতালের, জামায়াবদ্ধ জীবনের, ইমারত, এর বাইরে কোনো পথ থাকতে পারে? বলেন, আছে নাকি এর বাইরে কোনো পথ? এবং সেটা কি আপনি মনের এনসারাহ থেকে বলতেছেন এটা স্থিরতাকে? আবার বলবেন যে না, যেহেতু এই জমানা সেহেতু আছে নাকি? আবার এই বিদ্যমান কাঠামোকে আমরাই টিকিয়ে রাখছি কৌশলের নাম দিয়ে। আমরা যদি প্রথম দিন থেকে বলতাম এটা আমরা মানি না, গণতন্ত্রকে প্রথম দিন থেকে বলা দরকার ছিল এটা কোনো পথে না, তাহলে কিন্তু আজকে প্রশ্রয় পেত না। এগুলো আমরা টিকিয়ে রাখছি সিস্টেমটাকে, এখানে বেরিয়ে আসতে হবে ওদেরকে। সংশয় মুক্ত মানহাজ আমাকে গ্রহণ করতে হবে। ওই মানহাজের সাহাবাদের ঈমান কি ছিল? সাহাবাদের বৈশিষ্ট্য, মুনাফিকদের নামাজ পড়তো কিনা? পড়তো নামাজ। সব মুনাফিক কিন্তু কাফের ছিল না, সব মুনাফিক কিন্তু একদম আক্ষরিক করতে এরা কাফের ছিল। অনেক কিছু মুনাফিক ছিল এরা আসলে রসুলকে বিশ্বাস করতো, কিন্তু রসুলের বিজয় সম্পর্কে এদের মধ্যে সন্দেহ ছিল। এদের রসুল টিকবে কিনা, সাস্টেন করবেন, এটার সন্দেহ ছিল। আল্লাহ পাক এইদেরকে মুনাফিক বলছে। আল্লাহ পাক মুনাফিক কয়েক শ্রেণীকে বলছে, ইহুদিদেরকে মুনাফিক বলছে, খ্রিস্টানদেরকে বলছে, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলকে বলছে, আর বড় বড় কিছু বুজুর্গকে আল্লাহ পাক মুনাফিক বলছে কোরআন শরীফে। আপনি খুঁজে দেখেন গা, ওই একদম নিম্নস্তর যারা মুনাফিক ছিল এরা ছিল ইমানদার। এরা কি ছিল? ইমানদার ছিল। এরা রসুলকে মুমিন, রসুলকে তার রসুল মানত, হ্যাঁ, নামাজে পড়তো, কিন্তু এদের মনে কি ছিল? এরা উহুদ যুদ্ধের সময় তারা টাস করে পিছিয়ে বদর যুদ্ধ তো রসুল ঠিক ছিল, উহুদ যুদ্ধে আমার রসুল মনে ঠিক নাই। মনে বদর যুদ্ধের সময় এরকম মুসলমান ছিল, বদর যুদ্ধের পরে প্রায় বছর খানিক এরা ছিল ইমানদার। যে উহুদ যুদ্ধে মার খেয়ে গেল, আস্তে করে এরা বললো যে সংশয়বাদ। এরা কিন্তু এমনি পৃথিবীতে ইমান ছিল। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এদের সম্পর্কে আয়াত নাযিল করছে, সুম্মা তাবু ফাতাবাল্লাহু আলাইহিম। হুযায়ফাতুল ইয়ামানি বলতেছেন, হ্যাঁ, কত দেরি হয়ে যাচ্ছে। একদিন হুযায়ফাতুল ইয়ামানি মসজিদে ঢুকছেন, ঢুকে দেখতেছেন হুযায়ফা তো কত বড় সাহাবী জানেন তো, কিতাবুল ফিতান আগাগোড়া কার হযরত হুযায়ফার সব হাদিসগুলো, প্রায় হাদিসগুলো হযরত হুযায়ফা সাহাবী ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের গোপন কাজ সম্পর্কে তিনি সবচেয়ে বেশি অবগত ছিলেন। উনি দেখতেছেন যে আব্দুল্লাহ ইবনে মাসউদ ক্লাস করাচ্ছেন। কি করতেছেন? ক্লাস করাচ্ছেন। তাহলে আব্দুল্লাহ মাসউদের ক্লাসের মধ্যে কারা থাকতে পারে বুঝতেছেন তো? উনি সাহাবাদের উস্তাদ ছিলেন। তো হুযায়ফা বড় সাহাবী, আব্দুল্লাহ মাসউদ বড় সাহাবী। ঢুকে মাত্র সালাম দিয়ে বলতেছে, কোনো কথাবার্তা ছাড়া, মানে একটু মানে বলে না একটু নেড়ে দিয়েছেন, একটু ওদেরকে মানে একটু লাড়ি দেয়, লাড়া দিয়েছেন একটু, মানে নাড়া দিয়েছেন একটা, মানে গন্ডগোল লাগাই দেবো, একটা সব লাগাই দেবো, এদেরকে একটা প্রশ্ন মুখোমুখি করে দেন। হোজা ইচ্ছা করে করছেন, ইচ্ছাকৃত হোজাইফা মানে ঢুকে মাত্র বলতেছে এই শব্দটা, লাকাদ উনজিলান নিফাক আলা রিজালিন খায়রিম মিনকুম, তোমাদের চেয়ে যারা উত্তম ছিল রাসূলের জমানায় তাদেরকে আল্লাহ মুনাফিক বলছিল। বুখারী শরীফে আছে ফাতাবাসসামা আব্দুল্লাহ। তখন এটা শুনে আব্দুল্লাহ মাসউদ নিজের দিকে তাকিয়ে হাসতেছে, মুসকে হাসতেছে। বুখারী শরীফে আছে ওই দারাসের মধ্যে কয়েকজন
তাবিন নাম নিছেন, আলকমা ছিলেন এবং আসওয়াদ ছিলেন ওখানে। কে ছিলেন? আসওয়াদ ওখানে ছিলেন। তো দারস ভেঙে গেল, আব্দুল্লাহ মাসউদ চলে গেল, ওনার ছাত্র চলে গেল। আসওয়াদ বড় তাবিদের মধ্যে একজন, আসওয়াদ, জুহরি, আলকমা এরা বড় তাবি। তো আসওয়াদকে উনি ডাকলেন, হুযায়ফা, যে আসওয়াদ এদিকে আসো। আমি যখন বললাম তোমাদের চেয়ে বড় লোকরা রাসূল যখন মুনাফিক ছিল, তখন আব্দুল্লাহ মাসউদ আমার কথা শুনে উনি হেসে দিল। তুমি কিছু বুঝছো এটা ঘটনা নাকি? বললাম বুঝি নাই। বলে এটা হলো আব্দুল্লাহ মাসউদ ওদেরকে চিনেন, ওই সব সাহাবীদেরকে চিনেন, আসলে তারা উপরে সাহাবী ছিল, পৃথিবীতে তাদের মধ্যে একটু নেফাক ছিল। সুম্মা তাবু ফাতাবাল্লাহু আলাইহিম, শেষ পর্যন্ত আল্লাহ তাদেরকে মাফ করে দিয়ে আবার তাদেরকে সাহাবাদের কাতার নিয়ে আসছেন তাদেরকে। নেফাক খুব সেন্সিটিভ বিষয়। আবার বলছি, নেফাক খুব সেন্সিটিভ। নেফাক কি? খুব সেন্সিটিভ, স্পর্শকাতর। আমি আজকে মসজিদে বসে বলতেছি, আমি হারুন ইজার, আমি নিজেকেও কোন চেষ্টার মুনাফিক আমি নিজেকে মনে করি। আবার সেটা বিশেষ করে রিয়েলাইজেশন থেকে। কি রিয়েলাইজেশন? কারাগারে যে সমস্ত ভাইয়েরা আজকে মৃত্যুদণ্ডের মুখোমুখি, আল্লাহর রসুলকে ভালোবাসতে গিয়ে ওদের তুলনায় হারুন ইজার একজন মুনাফিক। আমি ওই কোরবানি দিতে পারি নাই, ওই থেকে আমি দিতে পারি নাই, এবং ওদের পক্ষ দাঁড়াতে পারি নাই। আল্লাহর কসমকে বলে, আল্লাহকে সাক্ষী রেখে বলতেছে, এটা আমার এহসাস, আমি আপনাকে বলে দিলাম। এই জন্য আসুন আমরা একটা অবস্থান গ্রহণ করি, মনস্তাত্ত্বিকভাবে সংশয় মুক্ত অবস্থান, আল্লাহর ভরসা করে। আমার এটা ঈমান, আমার এটা বিশ্বাস, আমার এটা মানহাজ, আমার এটা তরিকা, আমার এটা পদ্ধতি। আল্লাহ যেন আমাকে এটা ইস্তেকামত দান করেন। তবে গোড়ামির কথা আমি বলছি না, আমি হটকারীদের কথা বলছি না। আমি আগেই বলছি, আচরণকে কেউ খারাপ করবেন না কেউ। আমি আল্লাহ এবং আল্লাহ ভার্সেস আমার মধ্যে যেন আমরা এই জায়গাটা আমরা থাকার চেষ্টা করি। এই জায়গাটা যদি আপনারা আমাদের কথা দিতে পারেন, আমরা আপনাদেরকে পরবর্তী ইনশাআল্লাহ বিজয়ের ঠিকানা, অ্যাড্রেস এবং কর্মশালা আমরা করাবো আপনাদেরকে নিয়ে। আর যদি এক পা এদিকে আর এক পা এদিকে যদি ধ্যান দিয়ে থাকেন, বিশেষ করে আমি একটা দিনে বলা শুরু করছি, আমার ইদানিং এই সোশ্যাল অ্যাক্টিভিটিসদের মধ্যে অনেককে আমি অনেক বড় ইমানদার মনে করতাম। আমি এখন দেখতেছি এরাও কিন্তু এই এসি রুমে থাকি দেখে তারা কিন্তু কাজ করে। হ্যাঁ, ওরা কিন্তু স্যাক্রিফাইসের মধ্যে ওরা কিন্তু নেই। যে স্যাক্রিফাইসে নেই তার মধ্যে তাকে আমি সন্দেহ করি। সে মাঠে নামতে পারবে না, যতই তিনি এসি রুমে বসে যতই দামি দামি লেকচার কপচান না কেন, উনি যখন ট্যাগ দিতে পারবেন না, স্যাক্রিফাইস করতে পারবে না। হ্যাঁ, আবার এমন মনে হচ্ছে গুরুজুর টাকা পয়সা নেই, তো এসি রেসি কেনার পয়সা নেই। এসি আমার বালিশ ফালাওয়ার তলে এসি আছে, আমাদের রাখা উপরে লাগানো এগুলো আমার এসি আমার বোনে দিয়েছে, আমি ফালাওয়ার তল লাগা এগুলো, ঠিক আছে। আমার আমাকে দিয়েছে, আমার মা বলে যে আমি উনি আমার মা জানলা করা রাখে, বলে আমার এগুলো গাছপালা ভালো লাগে। যাই হোক, আর আমরা আমাদের সব আত্মীয় স্বজন এসি ব্যবহার করে। যাই হোক, জাস্ট উদাহরণ, স্যাম্পল দিচ্ছি, এগুলো উদাহরণ দিচ্ছি। জীবনের সব কমফোর্টকে কি করতে হবে? ত্যাগ করতে হবে। সব কমফোর্টকে ত্যাগ করতে হবে। হিম্মতকে আল্লাহ ভরসা করে যে যত বেশি কমফোর্টকে ত্যাগ করবে, অবাক লাগে এখন বড় বড় মাদ্রাসা গেলে একদম মানে এসি ছাড়া মেহমানখানা হয় না, এসি ছাড়া মোতামশা রুম হয় না, এসি ছাড়া লাইব্রেরি হয় না, এসি ছাড়া মসজিদ হয় না, ঠিক আছে। এটা উদাহরণ। আবার অন্য মাইন্ডে যায় না, আমার সব রাগ করবো আবার যে আমার মসজিদে ইমাম, মসজিদে মুসল্লিরা আসেন, ঠিক আছে, মসজিদে আমি বলতেছি না আপাতত, নলে মুসল্লি থাই চলে যাওয়া নামাজের জন্য, এটা ভিন্ন জিনিস। আমি ব্যক্তিগত আরামের কথা বলতেছি আমি। হ্যাঁ, এটা আল্লাহ পাক আমাদেরকে এই জায়গাকে নেফাক মুক্ত জীবনের জন্য বিলাসিতা ত্যাগ করা কিন্তু কি জরুরি। আমি আজকে কথা আমি দেরি করে বলছি, আমি আমার অনেক দেরি করে, আমি দুঃখিত। অনেক আলোচনা এখানে আছেন, মৌলা সাহেব এখানে কথা বলবেন। বিষয়বস্তু হচ্ছে সলিউশন ক্রাইসিস, বর্তমান জমানার কি ক্রাইসিস এবং এটার সলিউশনটা কী হবে, এ সম্পর্কে আমাদের একটা মৌলিক কিছু আলোচনা আছে, আলোচনা করবেন। আমি আর কথা বলবো, দীর্ঘায়িত করবো না। যতটুকু বলছি, আমি আল্লাহ পাক সুবহানাহু আমাকে ইস্তেকামত দান করুন, আমাকে এটার পর ওই অটলতা দান করুন। আবার আপনাদেরকেও আমি জানি না কথা বুঝতে পারছি কিনা, আমি চাই যদি এরকম একটা বিশুদ্ধবাদী সংশয় মুক্ত, আজকে আমার মূল টপিকটা হচ্ছে কি সংশয়বিহীন অবস্থান গ্রহণ করা। কি বিহীন? সংশয় মুক্ত, যে আমার এটা মানহাজ, কুল হাদি সাবিল আদউ ইলাল্লাহ আলা বাসীরাত আনা ওয়া মান ইত্তাবা'আনি, আলাল আওয়াজিল বাসীরা। এদিকে আমি মানুষকে রাখতেছি সম্পূর্ণ এনসার অন্তরের ইয়ে থেকে, কোনো রকম সংশয় সংকোচ রাখা যাবে না। এরকম একটা এনসারাহ অন্তর প্রশস্ত আল্লাহ আমাদের সবাইকে কি করুন, দান করুন। অনেকে আমাদের কাছে যায়, বলে কেন গেছে আল্লাহ বলে হারুনকে দেখতে গেছি, কি বলে? তো ওটা কিন্তু কিসের থেকে যায়নি, এটা ওই ইস্তেকামত থেকে যায়নি, এটা আমার দেখতে গেছি এরকম বলে, দেখি আজকে ওখানে গিয়ে দেখি আজকে কি হবে, একটু দেখিয়ে আসি না। ওখানে দেখে আসার দরকার নেই, আপনি ভাবেন, আপনি আসলে ভাবেন, ভেবে একটা সিদ্ধান্ত গ্রহণ করুন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সঠিক সিদ্ধান্ত গ্রহণ তৌফিক দান করুন। এবং শেষ কথা বলে দিচ্ছি, এই সঠিক সিদ্ধান্তের জন্য আপনাকে শেষ রাতে 2 ফুট আল্লাহর কাছে ফেলে বলতে হয়, আল্লাহ আমাকে পথ দেখায় দাও, আমি বুঝতেছি না। আল্লাহ অবশ্যই আপনাকে কি দেখা দিবেন, ইনশাআল্লাহ পথ দেখাই দিবেন আপনাদেরকে। আমরা কিছুই চাই না, আমি শুরুতে বলছিলাম, আমরা যেন কিয়ামতের দিনে যেন অন্তত সাহাবায়ে কেরাম যেন আমাদেরকে চিনে। আমি একটা হাদিস পড়ছি,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারের পানি পান করাতে যাবে, এই সময় দলবল লোকগুলো ডুববে, উনি দেখবে এরা হুজুর সবগুলো বড় বড় ইসলামপন্থী, হঠাৎ করে ফেরেশতা ধাক্কা দিয়ে বের করে দিবে, জানা এরা আপনার লোক না, এরা কিন্তু মুসলমান, এরা নামাজ পড়ছে, দাঁড়িয়ে আছে, টুপি আছে এবং হুজুর কারণে তাদের চেহারা ঝলমল করবে, কিন্তু তাও ফেরেশতারা বলবে এরা আপনার লোক না, এরা ইহদাস করেছিল, বেদাত করেছিল। এরা ওই কাফেলাকে অন্তর্ভুক্ত হতে চাই আমরা প্রচুর কাজ করতেছি সবাই, কিন্তু কাজটা কবুল হচ্ছে কিনা, পিওর হচ্ছে কিনা কাজটা, এটা আমাদের চিন্তার বিষয়। সালফে সালিহিন কি করতেন, ওনাদের জীবনে লেখা আছে, কানা সালাফ যতটুকু আমল নিয়ে টেনশনও থাকতেন না আমলটা করতে পারবে কিনা, তার চেয়ে বেশি টেনশন করতেন ওই আমলটা কবুল হচ্ছে কিনা। সালাফ টেনশন দুইটা, যে তাহাজ্জুদ পড়তে পারবো কিনা, এটা যতটুকু টেনশন, তার চেয়ে টেনশন তাহাজ্জুদ পড়ে ফেলার পরে হাই তাহাজ্জুদটা কবুল হলো কিনা। এখন আমি মাদ্রাসা, খানকা, দাওয়াতের কাজ, জিহাদের কাজ, মুসলিমদের সেবা, এইটা ওটা, আমার কাজের শেষ নেই, আমার ফেসবুক সেলিব্রিটিজম, আমার লাইক কমেন্টের শেষ নেই, কিন্তু আল্লাহর কাছে এই কাজটা কি কবুল হচ্ছে কিনা, এবং আমি মৃত্যু পর্যন্ত ইস্তেকামতের সাথে এই পথে টিকে থাকতে পারবো কিনা আমি নিজে, এই ভয় আমাদের মধ্যে নেই। কিন্তু আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ইস্তেকামত দান করুন, আমাদের সবাইকে একদম বিশুদ্ধ বুঝ, এমন এক বুঝ আমাদেরকে দান করুন, ওই বুঝের উপর ইস্তেকামত দান করুন, যেটা দিয়ে আমরা কালকে কিয়ামতের দিন সাহাবাদের সামনে এবং রাসূলের সামনে যেন আমাদের কি হতে না হয়, বেইজ্জত হতে না হয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আফওয়ান আলা তাখির।